8 বছর। স্থানীয়দের 8 দফা দাবি নিয়ে আজকের মিডিয়া ব্রিফিং এ কেউ টেকনাফ এই উভয় উপজেলার অধিকাংশ মানুষ নিম্ন মধ্যবিত্ত দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। বিগত 2017 সালের 25শে আগস্ট মিয়ানমার জান্তার অমানবিক নির্যাতনের কারণে বাংলাদেশে পালিয়ে এসে উকিয়া টেকনাফ উপজেলায় প্রায় 12 লাখ রোহিঙ্গা আশ্রয় নেয়। আমরা উকিয়া টেকনাফবাসী মানবিক বিবেচনায় তাদেরকে সাময়িকভাবে আশ্রয় দিয়েছি। পরবর্তীতে গত 2024 সালের 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করে আশ্রয় নিয়েছে প্রায় 2 লাখ রোহিঙ্গা। সব মিলিয়ে বর্তমানে 34টি রোহিঙ্গা শিবিরে 16 লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। এই বিপুল সংখ্যক জনসংখ্যার রোহিঙ্গাদের চাপে স্থানীয় জনগোষ্ঠীর স্বাভাবিক জীবনযাত্রা এবং বাস্তুসংস্থানের উপর ব্যাপকভাবে প্রভাব পড়েছে। খুব অল্প সময়ের মধ্যে স্রোতের মতো আসা রোহিঙ্গাদের কারণে কৃষি জমি, বন, সামাজিক নিরাপত্তা, শ্রম বাজার এবং শিক্ষা সহ স্থানীয় মানুষের জীবন আজ নানা দিক থেকে ক্ষতিগ্রস্ত। স্থানীয় শ্রম বাজারে রোহিঙ্গারা সস্তায় কাজ করার কারণে স্থানীয়দের আজ কাজ জুটছে না। এরকম নানা সমস্যায় স্থানীয়দের মধ্যে বাড়ছে তিক্ততা। আপনারা জানেন, চাকরি করতে ইচ্ছুক রোহিঙ্গারা বেকার নাই। ক্যাম্পে ভলান্টিয়ার সহ বিভিন্ন পদে 50,000-এর অধিক রোহিঙ্গা চাকরি করছে, অথচ এনজিও গুলো রোহিঙ্গাদের চাকরি সহ বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে সুকৌশলে তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করে প্রত্যাবাসনে নিরুৎসাহিত করে বাংলাদেশে পুনর্বাসনের গভীর ষড়যন্ত্র করছে। আর এই ষড়যন্ত্রের কারণে আমাদের স্থানীয় জনগোষ্ঠী আমরা বেকারত্ব বেড়ে যাচ্ছে, আমরা বঞ্চিত হচ্ছি আর প্রতারিত হচ্ছি। আপনারা জানেন, এই যে উকিয়া টেকনাফের অধিকাংশ আপনার জনগোষ্ঠী, আমরা স্থানীয় যারা রয়েছি আমাদের অধিকাংশই অল্প শিক্ষিত এবং অশিক্ষিত। এনজিও গুলো গার্ড এবং ক্লিনার পদে রোহিঙ্গাদের নিয়োগ দিচ্ছে, আর গার্ড পদে বাংলাদেশি তারা থার্ড পার্টি সিকিউরিটি এজেন্সিকে দিয়ে দেওয়ার কারণে আমার স্থানীয়রা বঞ্চিত হচ্ছে। আর আপনারা জানেন, ইমার্জেন্সি কারণ ছাড়া রোহিঙ্গাদের ক্যাম্প এক্সিট এবং এন্ট্রান্স পাস না থাকলেও রোহিঙ্গারা বিনা বাধাই গোটা দেশে কাঁটাতারের বাইরে অবাধ বিচরণ করার কারণে, অবাধ যাতায়াতের সুযোগ থাকার কারণে মাদক সন্ত্রাস, অপহরণ, গুম খুন প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। আর এসব কারণে আমরা স্থানীয় যারা রয়েছি আমরা নিরাপত্তাহীনতা রয়েছি, আমরা উদ্বিগ্ন। এবং ক্যাম্পের বাইরে লক্ষাধিক আপনার উকিয়া টেকনাফের লক্ষাধিক রোহিঙ্গা, বিশেষ করে 5 আগস্ট পরবর্তী সময়ে 2 লাখের বেশি যে রোহিঙ্গা চলে আসছে তাদের অধিকাংশ রোহিঙ্গা ক্যাম্পের বাইরে স্থানীয়দের বাসায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছে। এইসব বাসা ভাড়া নিয়ে বসবাস করার কারণে যারা রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে, যারা সশস্ত্র গোষ্ঠী রয়েছে, তাদের অনেকেই এইসব বাসায় আত্মগোপনে থাকে। আপনারা জানেন, ক্যাম্পের বাহিরে উকিয়া টেকনাফ উপজেলায় অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে শত শত রোহিঙ্গা শিক্ষার্থী পড়াশোনা করছে। এসব বিষয়ে এসব অনিয়ম বন্ধ করার জন্য আপনার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন বর্তমান অবধি দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আপনারা জানেন, আপনারা অবগত আছেন, এই যে ক্যাম্পের অভ্যন্তরে 4G মোবাইল নেটওয়ার্ক এবং শত শত ব্রডব্যান্ড বা ওয়াইফাই সংযোগ রয়েছে এবং রোহিঙ্গারা অবৈধ উপায়ে নিবন্ধিত 12 লাখেরও বেশি মোবাইল সিম ব্যবহার করছে। আর এই সকল অপরাধের মূল হচ্ছে মোবাইল নেটওয়ার্ক। এইসব রোহিঙ্গাদের সকল অপরাধের মূল হচ্ছে মোবাইল নেটওয়ার্ক, অথচ সরকারি নির্দেশনা বহির্ভূত এই ধরনের চরম অনিয়মের বিরুদ্ধে ত্রিপলাশ্রী প্রশাসন সহ সংশ্লিষ্ট যারা ক্যাম্প স্টেক হোল্ডার রয়েছে, ক্যাম্প তাদের প্রতি তাদের নিকট বারংবার লিখিতভাবে অভিযোগ দাখিল করার পরেও সমাধানে বর্তমান অবধি দৃশ্যমান কোন পদক্ষেপ পরিলক্ষিত হয় নাই, যা খুবই দুঃখজনক।
আপনারা জানেন, আপনারা অবগত আছেন, সাম্প্রতিক সময়ে ইউনিসেফের অর্থায়নে পরিচালিত এডুকেশন ফান্ড ক্রাইসিসের অজুহাতে এডুকেশন প্রকল্প থেকে 1179 জন হোস্ট টিচারদের চাকরিচ্যুত করা হয়েছে। চাকরিচ্যুত হোস্ট টিচাররা গত 2-3 মাস ধরে বেশ কয়েকবার তারা আন্দোলন সংগ্রাম করার পরেও বর্তমান অবধি তাদের ন্যায্য দাবি আদায়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ বা সিদ্ধান্ত গ্রহণ করা হয় নাই, যা খুবই দুঃখজনক। আপনারা অবগত আছেন, এই যে আমাদের যারা হোস্ট টিচার রয়েছে তারা 15-16 হাজার টাকা স্যালারিতে চাকরি করে। আমি আগেই বলেছি, আমাদের উকিয়া টেকনাফে যারা রয়েছে অধিকাংশই অল্প শিক্ষিত। আপনাদের কাছে এই যে 15-16 হাজার টাকাটা এটা কিছু না হইতে পারে, আর আমাদের স্থানীয়দের কাছে এটা হ্যান্ড টু মাউথ। তাই তারা এই যে রক্ত ঝরার জন্য, জীবনের শেষ সম্বলটুকু বাঁচার জন্য বারবার রাস্তায় আসছে। আমরা জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে এই যে চাকরিচ্যুত যারা হোস্ট টিচার রয়েছে, উকিয়া টেকনাফকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে, যেহেতু কক্সবাজার জেলাকে ট্রিপল আরসি অথরিটি এবং সরকার স্থানীয় হিসেবে ঘোষণা করেছে, তাই কক্সবাজার জেলাকে প্রায় হিসেব করে আপনার এই যে চাকরিচ্যুত যারা হোস্ট টিচার রয়েছে তাদের যাতে অবিলম্বে চাকরিতে পুনর্বহাল করা হয়। সর্বোপরি আপনারা জানেন, আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে এই যে রোহিঙ্গা বাঙালি বিয়ে, এটা প্রতিনিয়ত আমাদের এই যে উকিয়া টেকনাফে আপনার ঘটতেছে, রোহিঙ্গা এবং বাঙালির মধ্যে বিয়ে হচ্ছে। এই বিষয়টা নিয়ে সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছে আমরা বিভিন্নবার লিখিতভাবে অভিযোগ জানিয়েছি, মৌখিকভাবে জানিয়েছি, অথচ এই রোহিঙ্গা বাঙালি বিয়ে বন্ধে কঠোর কোনো পদক্ষেপ ক্যাম্প স্টেকহোল্ডার যারা রয়েছে তারা নিচ্ছে না। এই যে আপনার রোহিঙ্গা প্রত্যাবাসন কার্যক্রম যদি শুরু হয়, রোহিঙ্গা বাঙালি যে বিয়ে হয়েছে তার যদি একটা সন্তান হয়, সে রোহিঙ্গা হবে না বাঙালি হবে, এই সিদ্ধান্ত নেওয়ার জন্য এই সমস্ত এই যে অনিয়ম বন্ধে এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। আর ইউনিসেফ যেটা করেছে, ইউনিসেফ ফান্ড ক্রাইসিসের অজুহাতে 1179 জন স্থানীয় শিক্ষকদের ছাঁটাই করে তারা সুকৌশলে আপনার রোহিঙ্গা এবং বাঙালির মধ্যে সংঘাতপূর্ণ পরিবেশ সৃষ্টি করে মুখোমুখি দাঁড় করানোর একটা গভীর ষড়যন্ত্র করছে। আপনারা জানেন, গত কয়েকদিন আগে আমরা এই বিষয়টা নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টা নিয়ে আমরা বলছি, তখন এই যে রোহিঙ্গাদের একটা রোহিঙ্গাকেও ছাঁটাই করা হয় নাই। আজকাল এই যে রোহিঙ্গাদের বিরুদ্ধে আমাদেরকে বলতে হচ্ছে, এটা হচ্ছে সুকৌশলে ধাপে ধাপে রোহিঙ্গা এবং বাঙালির মধ্যে সংঘাতপূর্ণ পরিবেশ সৃষ্টির জন্য মুখোমুখি দাঁড় করানোর একটা গভীর ষড়যন্ত্র। আমরা রোহিঙ্গা এবং বাঙালির মধ্যে গভীর ষড়যন্ত্র চাই না, মুখোমুখি দাঁড় হোক এটা আমরা চাই না। আমরা একটা সহ অবস্থান চাই, যতদিন পর্যন্ত রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত না হয়। সর্বোপরি রোহিঙ্গা ক্যাম্পে যথাযথ সময় উপযোগী সরকারি নির্দেশনা থাকলেও তা বাস্তবায়নে সঠিকভাবে মনিটরিং না থাকায় স্থানীয়রা যারা উকিয়া টেকনাফবাসী রয়েছে আমরা শঙ্কিত, উদ্বিগ্ন, বঞ্চিত এবং প্রতারিত। সরকারি নির্দেশনা বহির্ভূত রোহিঙ্গাদের এইসব অবৈধ সুযোগ সুবিধায় রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রধান অন্তরায়। আজ আমরা নিরুপায় হয়ে স্থানীয় জনগোষ্ঠীর পক্ষে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের নিকট বিনীতভাবে আরজ করছি, মানবিক বিবেচনা থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় অবিলম্বে রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকরী উদ্যোগ গ্রহণ এবং তাদের নিয়ন্ত্রণে আমাদের 8 দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি। এমত অবস্থায় আমাদের 8 দফা দাবি সমূহ হলো, 1 নাম্বার, অনতি বিলম্বে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। আমাদের 2 নাম্বার দাবি হচ্ছে, রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা প্রকল্প থেকে চাকরিচ্যুত স্থানীয় শিক্ষকদের অবিলম্বে পুনর্বহাল করতে হবে। আমাদের 3 নাম্বার দাবি হচ্ছে, ক্যাম্পের বাহিরে রোহিঙ্গাদের অবাধ যাতায়াত শতভাগ বন্ধ করতে হবে। একই সাথে কাঁটাতারের বাহিরে রোহিঙ্গাদের বাসা ভাড়া বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। আমাদের 4 নাম্বার দাবি হচ্ছে, মাদক অপহরণ, মায়ানমারের নিত্য প্রয়োজনীয় পণ্য পাচার ও রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে সীমান্তে কঠোর নিরাপত্তা বলয় নিশ্চিতে বিজিবির পাশাপাশি অন্যান্য বাহিনীর সদস্যদের অন্তর্ভুক্ত করতে হবে। এক্ষেত্রে স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা যেতে পারে। আমাদের 5 নাম্বার দাবি হচ্ছে, গার্ড ও ক্লিনার ব্যতীত বিভিন্ন পদে চাকরিরত প্রায় 50,000 রোহিঙ্গাদের চাকরি থেকে ছাঁটাই করে অবিলম্বে উক্ত স্থলে স্থানীয় বা বাংলাদেশিদের নিয়োগ নিশ্চিত করতে হবে।
আমাদের ছয় নাম্বার দাবি হচ্ছে উকিয়া টান্নাফে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে রোহিঙ্গা ক্যাম্পে চাকরির নিয়োগে স্থানীয়দের ন্যূনতম 50% অগ্রাধিকার নিশ্চিত করতে হবে। আমাদের 7 নাম্বার দাবি হচ্ছে ইউএন অর্গানাইজেশন বা এনজিও গুলো তাদের বাজেটের 25% শুধুমাত্র উকিয়া টেকনাফে ব্যয় করতে হবে। আমাদের সর্বশেষ এবং 8 নাম্বার দাবি প্রত্যাবাসনে রোহিঙ্গাদের উৎসাহিত করতে এনজিও আইএনজিও সমূহকে বিশেষ কর্মসূচি হাতে নিতে হবে। এই হচ্ছে আমাদের আজকের মিডিয়া ব্রিফিং এর 8 দফা দাবি নিয়ে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বরাবর আমরা প্রধান উপদেষ্টা মহোদয়ের নিকট দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা জানেন এই যে আমরা চাই আমরা এই যে মানবিক বিবেচনা থেকে রোহিঙ্গাদেরকে সাময়িকভাবে আশ্রয় দিয়েছি। এই যে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মনে হচ্ছে আজ আমরা নির্মমভাবে পরবাসী হয়ে গেছি, মনে হচ্ছে আমরাই শরণার্থী, তারাই স্থানীয় নাগরিক। তার কারণ তারা গোটা দেশে অবাধে বিচরণ করছে, আর আমরা যেখানে যাই আমরা বাধাহীন হচ্ছি, আমরা আমাদের মধ্যে বেকারত্ব বেড়ে যাচ্ছে। আমরা আজকে এই যে বেকারত্বের কারণে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আপনারা জানেন ছিনতাই, অপহরণ, গুম প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। অথচ এইসব বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো দৃশ্যমান পদক্ষেপ এখনো পর্যন্ত নেননি। অবিলম্বে যদি এই যে আমাদের 8 দফা দাবি বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা না হয়, আমরা উকিয়া টেকনাফবাসী, রাজনৈতিক ব্যক্তি, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মীবৃন্দ এবং সচেতন নাগরিক, আপনার ছাত্র প্রতিনিধি থেকে শুরু করে আমরা সকলকে সাথে নিয়ে ঐক্যভাবে শান্তিপূর্ণভাবে কঠোর আন্দোলন গড়ে তুলব। আমরা প্রত্যাবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত, এই যে রোহিঙ্গা নিয়ন্ত্রণের কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করা পর্যন্ত আমাদের দাবি, আমাদের আন্দোলন চলমান থাকবে। আজকে এই যে আমাদের 8 দফা দাবির মধ্যে আপনারা জানেন একটা গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে আপনার এই যে ইউনিসেফের অর্থায়নে পরিচালিত এডুকেশন প্রকল্প থেকে 1179 জন স্থানীয় শিক্ষকদের চাকরিচ্যুত করা হয়েছে। তাদেরকে অবিলম্বে যাতে চাকরিতে পুনর্বহাল করা হয়, তার জন্য আজকে আমরা জোর দাবি জানাচ্ছি এবং তাদের ইতিপূর্ব আন্দোলনের সংহতি প্রকাশ করেছি এবং আমরা আজকে চাকরিচ্যুত কয়েকজন হোস্ট টিচারকে আমন্ত্রণ জানিয়েছি, পাশাপাশি আমাদের ছাত্র প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছি। আমরা আজকের এই যে সংবাদ সম্মেলন বা মিডিয়া ব্রিফিং থেকে জানাতে চাই এই যে চাকরিচ্যুত হোস্ট টিচারদের আন্দোলন এটা কোনো বিচ্ছিন্ন আন্দোলন না, এটা উকিয়া টেকনাফবাসীর জীবন রক্ষায়, অস্তিত্ব রক্ষার আন্দোলন। এই যে উকিয়া টেকনাফবাসী ঐক্যবদ্ধভাবে এই যে নির্দিষ্ট সময় যেটা দেওয়া হয়েছে 28 তারিখের মধ্যে যদি দাবি বাস্তবায়ন না করা হয়, তাহলে সম্মিলিতভাবে উকিয়া টেকনাফবাসী শান্তিপূর্ণভাবে দাবি আদায়ে ঐক্যবদ্ধ ভূমিকা বিশেষে আমরা স্থানীয়, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং আমরা সেটাই লক্ষ্য করছি যে এই আন্দোলনগুলো যখন থেকে অধিকার রক্ষার আন্দোলন যখন থেকে শুরু হয়েছে, সেখানে আমরা দল মত নির্বিশেষে আমরা কাউকেই কোনোভাবে ভাগ করতে চাইনি, কোনো শ্রেণী ভাগ করতে চাইনি। আমরা যে যেখান থেকে যেভাবে পারি সেখান থেকে সবাই ভূমিকা রেখেছে। এবং আমি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাবো যে আগামীতেই যে আমাদের অধিকার রক্ষার যে আন্দোলনগুলো হবে সেখানে আপনাদেরকে সবাইকে দল মত নির্বিশেষে একই কাজ করতে হবে। এবং সর্বশেষ আমরা এই টিচারদের আন্দোলনের বিষয়ে যেটি দেখলাম যে আমাদের গ্রেপ্তারকৃত ভাই বোনদেরকে কিন্তু দল মত নির্বিশেষে সকল রাজনৈতিক নেতাদের পরামর্শক্রমে এবং ওনাদের জিম্মায় কিন্তু ওনাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। সেখানে আমরা দেখেছি আমাদের রাজনৈতিক সহাবস্থানের কথা, সেখানে জামাত, বিএনপি, এনসিপি সহ অন্যান্য যারা রাজনৈতিক দল ছিল, গণ অধিকার পরিষদ এবং যে ছাত্র সংগঠনগুলো রয়েছে সকলে একযোগে স্থানীয়দের জন্য কাজ করেছে। তো আমরা চাই আগামীতে এই ঐক্য আমাদের আরো বেশি দৃঢ় হোক। আমরা যেন কারো সাথে কাউকে মাইনাসের রাজনীতি যেন আমরা না করি। স্থানীয়দের অধিকার নিশ্চিত করতে গিয়ে যদি আমরা এখানে ক্রেডিটের রাজনীতি করতে চাই, আমরা যদি চাই এক দলকে এখানে ঢুকিয়ে দিয়ে আমরা আরেক দলকে বের করে দিব, এক দলকে আমরা রাজা বানাবো, এক দলকে আমরা হিরো বানাবো, আরেক দলকে আমরা ভিলেন বানাবো, সেটা যেন আমরা কারো না করি। এবং আন্দোলনের নেতৃত্বে যারা থাকবে ওনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনাদের উপর যেন কোনো বিশেষ কোনো রাজনৈতিক গোষ্ঠী ভর না করে, আপনাদের এখানে যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে সকল দলমত রাজনৈতিক মতাদর্শকে যেন গুরুত্ব দেওয়া হয়, এটা আমি সবসময় আহ্বান জানাবো। ছিল বেতন বৃদ্ধি নিয়ে। পরবর্তীতে একটা কমিটমেন্টে যাই আমরা, ওই কমিটমেন্টের পরে 6 মাস আমাদেরকে একটা টাইম দেয়। এই 6 মাস পরে গিয়ে তাদের অভ্যন্তরীণ একটা প্ল্যান হয় যে এটা বাস্তবায়ন না করে উল্টো 1100 প্রায় 79 জন শিক্ষকদেরকে হচ্ছে চাকরিচ্যুত করা হয়েছে। তো এটা নিয়ে হচ্ছে সম্প্রতি আন্দোলন চলমান রয়েছে। রিসেন্টলি যে ঘটনাটা ঘটলো যে উখিয়া থানায়
আমাদের আন্দোলন করতে গিয়ে কয়েকজন টিচারকে গ্রেফতারও করা হয়েছে, হাজতে নেওয়া হয়েছে। তো আজকে আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আহ, আগামীতে আমাদের আগামী 25 তারিখে আমাদের এখানে মাননীয় প্রধান উপদেষ্টা আসছে। আমরা উখিয়া থানায় যখন হচ্ছে আমাদের কিছু টিচারদেরকে হেফাজতে নেওয়া হয়েছিল, ওখানে আমরা 5টা দাবি দিয়েছিলাম। ওখানে 5টা দাবির মধ্যে গুরুত্বপূর্ণ একটা দাবি ছিল যে আমরা প্রধান উপদেষ্টার সাথে টিচার ফোরামের প্রতিনিধি যারা আছি তাদের সাথে একটা বৈঠকের ব্যবস্থা করা। কিন্তু আমি জানি না আসলে এটা কতটুকু করতে পেরেছেন। কিন্তু আমি আজকে এই মিডিয়ার মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট হচ্ছে আবেদন করতে চাই যে স্থানীয় যারা হোস্ট টিচাররা আছে তাদের চাকরিতে যাতে পুনর্বহাল করা হোক। আমরা এখানে দেখেছি যে 1169 জন যে টিচাররা আছে তাদের মধ্যে 79 জন যারা টিচাররা আছে তাদের মধ্যে যারা স্থানীয়, একদম যারা স্থানীয় আমরা স্থানীয় বলতে হোস্ট টিচার বলতে স্থানীয়দেরকে বোঝাচ্ছি, যারা উকিয়া টেকনাফের আছে তাদেরকে যাতে পুনর্বহাল করা হোক। আমি এই দাবিতে জানাচ্ছি আজকে এই প্রেস ব্রিফিং এর মাধ্যমে।